আপনারা দেখছেন ইন্ডিয়া নার্সারি, আর এটা হলো থাইপিং কাঁঠালের গাছ, মানে থাইল্যান্ডের কাঁঠাল। এই কাঁঠালে আপনার কোনো আঠা হয় না, আর এটা আপনার গাছে 10 মাস কাঁঠাল থাকে। অলরেডি আমরা মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে কাঁঠাল কিন্তু শেষ করলাম। আবার দেখুন, আজকে 30 তারিখ, সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আর আজকের দিনে কিন্তু এই কাঁঠাল আবার ধরতে আরম্ভ করেছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। বিশেষ করে আমার এক দাদা, তার বাড়ি হচ্ছে বীরভূমের মুরারই থানার আশেপাশে আর কি। দাদা আমাকে রিকোয়েস্ট করেছে যে একটা কাঁঠালের কি অবস্থা আছে গাছে, এখন কাঁঠালের একটা ভিডিও করে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেন, আমরা যেন দেখতে পাই। তো ওই দাদার জন্যই আজকে এই ভিডিওটা করা। বিশেষ করে এই টাইমে কাঁঠাল আসার কোনো সম্ভাবনাই নাই আমাদের যে দেশি যে গাছগুলাই, কিন্তু এই সময়তে কাঁঠালের কোনো গল্প হবে না বা থাকবে না। এটা যেহেতু আপনার থাইল্যান্ডের কাঁঠাল, বিদেশি কাঁঠাল, প্রত্যেকটা দেখুন মুচি আসতে শুরু করেছে। যদিও অ্যাডভান্স এসেছে, অনেক অ্যাডভান্স এসেছে, গত বছর কিন্তু এত তাড়াতাড়ি আসেনি, মানে গাছের বয়স ছিল তখন কম। এখন গাছের বয়স হচ্ছে বর্তমান 2 বছর। গাছের বয়স 2 বছর সেহেতু আরও যখন বয়স বাড়বে তত তাড়াতাড়ি কিন্তু আপনার আসবে। এগুলা কাঁঠাল হয়তো সেপ্টেম্বরের দিকে, ডিসেম্বরের দিকে আপনার এগুলো হারভেস্টিং করা যেতে পারে। প্রত্যেকটা ডালে ভিটাতে কিন্তু আসতে আরম্ভ করেছে। এই দেখছেন, আসল কথা এই কাঁঠালের কিছু কিছু বিশেষ গুণ আছে। যেমন হচ্ছে কি, কাঁঠাল আপনার এগুলা হাতে আপনার কাটতে গেলে যে আঠা লাগে, আমাদের দেশি কাঁঠাল, এটা কিন্তু আঠা লাগবে না। অলরেডি এটা আপনার আঠাবিহীন কাঁঠাল, পাকলে কিন্তু দারুণ স্বাদ, এর টেস্টিং, কিন্তু এটা একটু কড়া ভাব। এই দেখছেন মুচি কী হারে আসছে, এগুলো কিন্তু প্রত্যেকটা মুচি আপনারা দেখতে পাচ্ছেন কি না। আসলে আমি একটু দেরি হয়ে গেছে, মানে এখন বাজে মোটামুটি আপনার 5টা বাজতেই চললো। তো আরও একটু আগে ভিডিওটা করব ভেবেছিলাম, কিন্তু আমি সময়টা পাইনি। এই দেখুন মুচিগুলা কী হারে আসছে, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা কিন্তু 2 বছরের গাছ। এই গাছটার মানে আমার এই বাগানটার বয়সই 2 বছর হচ্ছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি দুর্দান্ত ভ্যারাইটি একটা। মানে এই কাঁঠালের দাম আপনি মিনিমাম 200 টাকা কেজি দরে আপনি বিক্রি করতে পারবেন। ইচড় যেটা গোড়া থেকে আগাল অবধি কিন্তু এর কাঁঠাল ধরে, মানে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার মুচি আরম্ভ হয়ে গেছে আসতে। এগুলো গত সিজনে যে কাঁঠালের ভরে আপনার গাছ ভেঙে গেছে, কাঁঠালের লোড নিতে পারেনি, ওই জন্য এগুলো আসতে লেগেছে সব। আমাদের এই বাগান কিন্তু পুরোটাই মাদার গাছ, মানে গাছ দেখলে ভাববেন অনেকগুলাই গাছ আছে, প্রায় 320 পিস মতো আমাদের গাছ আছে, মাদার গাছ। প্রত্যেকটা গাছেই দেখুন মুচি, এগুলো কিন্তু প্রত্যেকটা মুচি, এগুলোতে কাঁঠাল কিন্তু সবটাতেই ধরবে। এই দেখছেন গোড়া থেকে একদম গাছের ডগা পর্যন্ত এর কাঁঠাল হবে। 2 বছরে গাছের গ্রোথটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো গ্রোথ। এটা হচ্ছে পুরো কাঁঠাল বাগান, আর ওই দিকটাতেও দেখছেন, ওটাও কিন্তু কাঁঠাল বাগান। এই দেখুন পুরো মুচি প্রত্যেকটা গাছেই কিন্তু আসতে আরম্ভ করেছে, প্রত্যেকটা গাছে। এর ফলন আপনি 2 বছর পরে, মানে প্রথম আমি 1.5 বছরে যে কাঁঠালটা এসেছিল, অলরেডি আমার গাছের খরচ কিন্তু তুলে নিয়েছি। আপনারা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে একটা ফলন, সাংঘাতিক ফলন, খুব সুন্দর ফলনের। এগুলো সবই কাঁঠালের গাছ, কিন্তু পুরো যেদিকে দেখছেন আপনার শুধু কাঁঠালের গাছ। দেখতে পাচ্ছেন, এই কাঁঠালের ভিডিও করতে করতে অলরেডি বৃষ্টি এসে পড়েছে। আমি চলে আসলাম
এই দেখুন বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে কাঁঠালের বাগান ওই সাইডটায়। এদিকে হচ্ছে আপনার মৌসুম্বি, কমলা লেবু। এই দেখুন এটা হচ্ছে মৌসুম্বি, ধরে আছে 12 মাসি জাত। নিচেরগুলো আম, এগুলো তো আম কোনো কোনো গাছে এখনও আছে, 12 মাসি আম। সামনে আছে ড্রাগন, হচ্ছে নারকেল গাছ। এই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাকি গাছগুলো আমি দেখাতে পারলাম না, পরের ভিডিওতে আমি আশা করছি চেষ্টা করব। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন এই বৃষ্টি পড়ছে। আমি আর বৃষ্টিতে গাছের মধ্যে আর ঢুকছি না। আপাতত এটা দেখালাম। পরের ভিডিওতে আমি আশা করছি সমস্ত ভিতরে যেগুলো আরও গাছে অনেক অনেক কাঁঠাল ধরেছে, ধরা স্টার্ট করেছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। ওকে, ভালো থাকবেন সবাই।